আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজওয়াতুল হিন্দ বা হিন্দের যুদ্ধ নিয়ে ইসলাম বিরোধীদের ভয়ানক গোপনীয় কারসাজি। আমাদের জানা উচিত, এই কোরআন যখন আমি পড়ব, এই কোরআন আমাকে গজওয়াতুল হিন্দ নিয়ে বা হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে কিছু বলবে না। কিন্তু ইসলামের শত্রু যারা রয়েছে, বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের, এরা সবাই মিলে চেষ্টা সাধনা করে যাচ্ছে হিন্দুস্তানে একটি যুদ্ধ বাঁধানোর জন্য, যার নাম দিয়েছে গজওয়াতুল হিন্দ বা হিন্দের যুদ্ধ। কোরআনকে আদৌ সাপোর্ট করে যুদ্ধের ব্যাপারে? কোনোদিন করে না। রাসূল করিম তো নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেননি। তিনি ইসলামের যে কথা বলেছেন সেটি কোরআনের সাথে। কোরআনের বাহিরে যদি কেউ রাসূলের নামে ইসলামের কোনো কথা যোগ করবে, বুঝতে হবে সে ইসলামের এবং কোরআনের শত্রু। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, তাই তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং কোরআনের সাথে উপদেশ দাও ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে। এটি হচ্ছে রাসূল করিমের উপরে আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে তিনি কেন নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন? তো আজ যারা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে এই গজওয়া হিন্দ নিয়ে কথা বলে যাচ্ছে এবং মানুষকে উস্কানি দিচ্ছে আর এই যুদ্ধের দিকে মানুষকে ঠেলে নিয়ে যাচ্ছে, আপনার আমার দায়িত্ব হচ্ছে 61 নম্বর সূরা আস-সফের 4 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন যারা আল্লাহ তাআলার কোরআনের খাতিরে সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাতার বেঁধে বাতিলের মোকাবেলা করে। তো আজ আপনাকে আমাকে উঠে দাঁড়াতে হবে এই সমস্ত নন মুসলিম স্কলার্স যারা রয়েছে এবং নন মুসলিম যারা ভাষণদাতা রয়েছে, বক্তা রয়েছে, পীর রয়েছে, হুজুর রয়েছে, এদের বিরুদ্ধে কি করতে হবে? রাসূল করিম যা করেছেন আপনার আমার সেই একই কাজ করতে হবে। এই কোরআনের 62 নম্বর সূরা আল জুমা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনিই তো সেই মহান যিনি অজানা লোকদের মধ্য হতে তাদেরই জন্য একজন রাসূল পাঠান। সে রাসূল তাদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করে, আর তাদেরকে লিখিত কিতাব এবং এই কিতাবের বিজ্ঞান শেখায়। আর এই লোকগুলো এর পূর্বে ঘোর বিভ্রান্তিতে থাকে। তো ভারত উপমহাদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ঘোর বিভ্রান্তিতে রয়েছে। এরা কোরআনের আয়াত জানে না। এদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করার জন্য আপনার কোরআনের আয়াত এদেরকে শেখাতে হবে। তাদেরকে বলতে হবে যে গজওয়া হিন্দ নামে কিছু নেই। হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে রাসূল কোরআনের মাধ্যম দিয়ে কিছুই বলেননি। মিথ্যা হাদিসের তথ্যগুলি যা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেগুলি সবই রাসূলের নামে অপবাদ। তবে রাসূল আল্লাহকে সাথে নিয়ে, আল্লাহ রাসূলকে সাথে নিয়ে রিবাখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর রিবাখোর ওই ব্যক্তিকে বলা হয় যে অবৈধভাবে মাল দৌলত অর্জন করে, হোক সে সরকারি চাকরিজীবী, হোক সে প্রাইভেট সেক্টরের কোনো জবকারী অথবা কোনো ব্যবসায়ী। যারা অবৈধভাবে বেতন থেকে বেশি টাকা ঘরে নিয়ে আসে তারা রিবাখোর। যারা ভেজাল ব্যবসা করে তারা সবাই রিবাখোর। তো 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে নিয়ে 281 আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই আয়াতগুলির অনুবাদ হলো, যে সকল লোকেরা
রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে। কেননা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে, শয়তান তাকে ঝাপটে ধরে। তার আসল কারণ, তাদের কথা হলো যে কোনোভাবে মাল বৃদ্ধি করা তো মেহনতের প্রতিফল, অথচ আল্লাহ মেহনতের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন, আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে নিষেধ করেছেন। রিবার যাবতীয় পন্থাগুলি হারাম। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার প্রতিপালকের নিকট থেকে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হবে, সে অবস্থাতে তারা সবসময় পড়ে থাকবে। আর 276 আল্লাহ বলছেন, অবৈধ পন্থার মাল দৌলত অর্জন করাকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন, আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকে বর্ধিত করবেন, আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। 277 বলা হচ্ছে, নিশ্চয় যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে আর নামাজ কায়েম করতে থাকবে, পবিত্রতা অর্জন করতে থাকবে, তাহলে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো ক্লেশও পাবে না। 278 বলা আছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্থ সম্পদে যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও। আর 279 বলা হচ্ছে, যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। আর যদি তোমরা এই কাজ থেকে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। 280 বলা হচ্ছে, যদি কেউ অভাবগ্রস্ত হয়ে যায় তাহলে তার অবস্থা সচ্ছল না হওয়া পর্যন্ত অবকাশ দিবে, আর যদি তোমরা আল্লাহ তাআলার খাতিরে সদকা করে দাও তাহলে তো তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে চাও। আর 281 বলা হচ্ছে, আর সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে বাধ্য হবে, তারপরে যে যা কামাই করেছে তার কামাইয়ের ফল পুরোপুরি প্রদান করা হবে, কারোর প্রতি কোনরূপ অন্যায় করা হবে না। তো ইসলাম কখনো আপনাকে তরবারি হাতে নিয়ে অন্যের গর্দান মারতে বলে না, সুসাইড বোমা বিস্ফোরণ করার কথা বলে না, জ্বালাও পোড়াও আগুন লাগাও এমন ইসলাম আপনাকে করতে বলেনি। 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই আয়াতটির অনুবাদ হলো, আল্লাহ তাআলার পথে তোমরা খরচ করো, তোমরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হও না, তোমরা উত্তম কর্ম করো, নিশ্চয় আল্লাহ উত্তম কর্মকারীদেরকে ভালোবাসেন। আর আপনি যুদ্ধ করবেন, রাসূল যুদ্ধ করবে, প্রশ্নই জাগে না। মানুষকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে, লা তাসফিকুনা দিমাআকুম। এখন যারা এই কাজগুলি করে যাচ্ছে পৃথিবীতে, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়ে রেখেছেন, অপমান করে রেখেছেন জগতে, আর কিয়ামতে এরা কঠিন আযাবের দিকে যাবে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির অনুবাদ হলো, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, রক্তপাত ঘটাবে না, আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। 85 বলা আছে, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে কি করছো, এক দলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপরে গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা কি করে যাচ্ছ, ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি, তাদেরকে বের করে দেওয়া। আর তোমরা কি এই লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনতে চাচ্ছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে, যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো একটু চিন্তা করে দেখুন, এই যে গজওয়ায়ে হিন্দ
বা হিন্দুস্তানের যুদ্ধ, এগুলি নিয়ে যারা প্রোপাগান্ডা করে চলেছে 1400 বছর থেকে, এরা কেউ ইসলামের সাথে সম্পর্ক রাখে না। এরা এই আয়াতগুলিকে গোপন করার জন্য লেগে আছে। আর এদের কাছে যে সমস্ত রেওয়ায়াত রয়েছে সেগুলি 1400 বছর থেকেই এই প্রিপারেশন নিয়ে আসা হচ্ছে। আর আজ 2021 সালে তালেবানরা যখন আমেরিকা থেকে নাজাত পেল আর আমেরিকা যখন চলে গেল, এখন এরা বলছে আমরা হিন্দুস্তানে যুদ্ধ করার জন্যই প্রস্তুতি নিব। তো রক্তপাত আল্লাহ তাআলার পছন্দ না। এরা রেওয়ায়াত তৈরি করেছে, কোরআন বিরোধী লোকেরা। 1400 বছর ধরে এগুলি পড়ানো হচ্ছে। বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা রয়েছে যেখানে এগুলি পড়ানো হয়, এবং তারা শিক্ষা দিচ্ছে তাদের শিষ্যদেরকে আখিরি যুগে এই গজওয়ায়ে হিন্দ হবে। আখিরি যুগ বলতে কোরআন কোনো কথা বলে না, ধর্মজীবীরা বলে। এবং তারা বলে ইসলাম সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এমন ইঙ্গিত তাদের হাদিসে রয়েছে। অথচ কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে বলছে ওয়ালাহু আসলামা, আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীতে সবখানে যা কিছু রয়েছে সব জায়গায় আল্লাহ তাআলার ইসলাম প্রতিষ্ঠা রয়েছে, তাওয়ান ওয়া কারহান, ইচ্ছা এবং অনিচ্ছায়। আর এই ধর্মজীবী সমাজ কি বলে যাচ্ছে তাদের শিষ্যদেরকে? সমস্ত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে এমন ইঙ্গিত হাদিসে রয়েছে, কিন্তু কোরআনে বলছে শুরু দিন থেকে ইসলাম, রবের ইসলামী কিংডমে শান্তিতে এটি প্রতিষ্ঠিত রয়েছে, ইচ্ছা এবং অনিচ্ছায়। শান্তির মাধ্যম দিয়ে পৃথিবী চলছে, শুধু আপনি এবং আমি চলছি না। তো তাদের রেওয়ায়াতে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে গজওয়া হিন্দ বা হিন্দের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং তারা রাসূলের উপরে মিথ্যা আরোপ লাগিয়ে বলে যাচ্ছে রাসূল গজওয়ায়ে হিন্দের শহীদদেরকে বদরের যুদ্ধের শহীদদের সঙ্গে তুলনা করেছেন, এবং রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা আকুল আগ্রহ প্রকাশ করেছেন এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য। গাজওয়াতুল হিন্দ এ সম্পর্কে 5টি রিওয়ায়াত আমি আপনাদের সামনে তুলে ধরব। এর ভিতরে 1 নম্বর, আবু হুরায়রা বলেন রাসূল আমাদেরকে গজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন। কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই তাহলে আমি তাতে আমার জীবন এবং সমস্ত সম্পদ ব্যয় করে ফেলব। যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব, আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। এটি সুনানে নাসাইর খণ্ড 6 পৃষ্ঠা 42-এ লেখা। অথচ কোরআন থেকে আমরা জানলাম ফাযাক্কির বিল কোরআন, রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ দিতে। আর এরা ইসলামের শত্রুরা সুনানে নাসাইর খণ্ড নম্বর 6 পৃষ্ঠা 42 থেকে উদ্ধৃতি দিয়ে বলছে গজওয়াতুল হিন্দ। 2 নম্বর, সাওবান বর্ণনা করেন রাসূল বলেছেন আমার উম্মতের 2টি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন। একটি হলো তারা যারা গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ করবে, আর একটি দল যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গী হবে। সুনাই নাসাই খণ্ড 6 পৃষ্ঠা 42-এ লেখা। আর 3 নম্বর আছে আবু হুরায়রা থেকে বর্ণিত মুহাম্মদ হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবে, এবং আল্লাহ সেই যোদ্ধাদের গুনাহ ক্ষমা করে দেবেন, এবং সে মুসলমানেরা ফিরে আসবে। তারা ঈসা ইবনে মারিয়ামকে শাম দেশে বর্তমান সিরিয়াতে পাবে। 4 নম্বরে বলা হচ্ছে আবু হুরায়রা বলেন আমি যদি সেই গজওয়া পেয়ে যেতাম তাহলে আমার সকল নতুন এবং পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরিয়ায় ঈসাকে পাবার গর্ব নিয়ে ফিরত। ও মুহাম্মদ, সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসার এত নিকটবর্তী হতে পারতাম, আমি তাকে বলতে পারতাম যে আমি মুহাম্মাদের একজন সাহাবী,
বর্ণনাকারী বলেন যে মুহাম্মদ মুস্কি হাসলেন এবং বললেন, খুব কঠিন, খুব কঠিন। আর এই কথাগুলি কোথায় লেখা? আল ফিতান খণ্ড 1 পৃষ্ঠা 409। আর 4 নম্বরে হচ্ছে কাব হতে বর্ণিত, রাসূল বলেন, জেরুসালেমের বর্তমান ফিলিস্তিন একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন। যোদ্ধারা হিন্দের ভূমি ধ্বংস করে দিবে। এর অর্থ ভার ভোগ দখল করবে। তারপর রাজা এসব ধনদৌলত দিয়ে জেরুসালেমে সজ্জিত করবে। দলটি হিন্দের রাজাদের জেরুসালেমের রাজার দরবারে উপস্থিত করবে। তার সৈন্য সামন্ত তার নির্দেশে পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল এলাকা বিজয় করবে এবং হিন্দুস্তানে ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ না দাজ্জালের ঘটনাটি ঘটে। বুখারীর উস্তাদ নাঈম বিন হাম্মাদ এই হাদিসটি বর্ণনা করেন তার আল ফিতান গ্রন্থে। এতে সেই উদ্ধৃতিকারীর নাম উল্লেখ নাই যে কাব থেকে হাদিসটি বর্ণনা করেছে। সাফওয়ান বিন ওমরু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, আমার উম্মার একদল লোক হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাদের সফলতা করবেন, এমনকি তারা হিন্দুস্তানের রাজাদেরকে শিকলবদ্ধ অবস্থায় পাবে। আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। যখন তারা সিরিয়ায় ফিরে যাবে তখন তারা ঈসা ইবনে মারিয়ামের সাক্ষাৎ লাভ করবে। আল ফিতান খণ্ড 1 পৃষ্ঠা 410। এখানে রাসূলের বর্ণিত তৎকালীন হিন্দুস্তানের সীমারেখা বর্তমান ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান। চিন্তা করে দেখুন, কোরআন কিন্তু এই সমস্ত কথা কিছুই বলছে না। অথচ কোরআন বলছে না, কিন্তু রিওয়ায়াতে এই ধরনের কথা বলা হচ্ছে। তো যুদ্ধটিকে আমাদের আলেম ওলামারা তাদের বইপত্রে ওয়াজে হিন্দু বনাম সুন্নি, শিয়া ও সালাফি যুদ্ধ হিসেবে বর্ণনা করে থাকেন। হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা উচ্ছেদ অভিযান হয়ে থাকে, সেখানেও এই গজওয়াতুল হিন্দের ধারণা দিয়ে উজ্জীবিত করা হয়। কিন্তু আসলে গজওয়াতুল হিন্দ মানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ, এমন ধারণা মোটেই ঠিক নয়। আল কায়দা নেতা আসিম উমর তার 3য় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল বইটিতে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে ভবিষ্যৎবাণী লিখেছেন। কোরআন থেকে কিন্তু কেউ লিখছে না, এবং লিখছে কি, হিন্দুস্তানের রণাঙ্গনে মুজাহিদগণ হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধরত থাকবে। এই রণাঙ্গনটি যার পর এত ভয়ানক হবে যে আর কোনো ভয়ানক কেউ দেখবে না। শুরুতে মুসলমানদের অনেক সংকটের মুখোমুখি হতে হবে, তারপর মুজাহিদরা হিন্দুদের পরাজিত করে কেবল সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এভাবে তারা সমগ্র হিন্দুস্তানে ইসলামের পতাকা উড্ডীন করবে। তারা হিন্দুদের বড় বড় নেতা ও সেনাপতিদের জীবিত গ্রেফতার করে নিয়ে আসবে। যুদ্ধ সমাপ্ত করে যখন ফিরবে তখন সংবাদ পাবে ঈসা ইবনে মারিয়াম এসে পড়েছেন। এগুলি সব ফ্যাব্রিকেটেড কথা, যা কল্পনার জোরে মানুষেরা বলে যাচ্ছে, লিখে যাচ্ছে এবং প্রচার করে যাচ্ছে। কোরআন বিরোধী স্টেটমেন্টস, রক্তপাতের ঘটনা এগুলি। কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলের উগ্রপন্থী গোষ্ঠীগুলো হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ বলেই বিষয়টির বিবরণ দিয়ে থাকে। এই ধ্যান ধারণা থেকে অনেক জঙ্গিবাদী দলও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেন তারা হাদিসগুলিকে বাস্তবায়ন করে ফেলতে পারে। হিন্দের যুদ্ধ একটি যুদ্ধক্ষেত্রের নাম। হিন্দ বলতে বোঝায় সিন্ধু নদীর অববাহিকার বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে ভারত, পাকিস্তান অন্তর্ভুক্ত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, আবার নেপালও। এই হিন্দের অধিবাসীদেরকে ভৌগোলিক অবস্থানের কারণে হিন্দু বলা হয়, ধর্মীয় কারণে বলা হয় না। কারণ হিন্দু ধর্ম বলতে আদতে কোনো ধর্ম নেই, তাদের ধর্মগ্রন্থে হিন্দু ধর্মের কোনো উল্লেখ নেই। ধর্মটির আসল নাম বৈদিক অথবা সনাতন ধর্ম। তাই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ হবে, এই কথাটি 1400 বছর আগে কোনো অর্থ বহন করত না। ইরাই গোলমাল পাকাচ্ছে, তাল গোল পাকাচ্ছে। আবার হিন্দুস্তানের মিডিয়াগুলিকে আমরা আজ দেখতে পাচ্ছি 2021 সালে এরা আফগানিস্তানের বিরুদ্ধে এমনভাবে সোচ্চার রয়েছে যে মানুষের রক্ত গরম হচ্ছে। এখন চিন্তা করে দেখুন, আসলে ইসলামের যুদ্ধগুলো কোনো ধর্মের অনুসারীর বিরুদ্ধে হয় না। এটি ইসলামের যুদ্ধ হয় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। আর সেই যুদ্ধের জন্য কোরআন কখনো বলেনি
হাতে তলোয়ার নিতে হবে, মানুষকে খুন করতে হবে। কোরআনের আমরা যদি 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন ফালা তুতিল কাফিরিন, তুমি কাফেরদের অনুসরণ করবে না, ইতাআত করবে না। ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, এবং তাদের সাথে সবচেয়ে বড় সংগ্রাম করবে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। এটি আল্লাহ তাআলার নির্দেশ। হিন্দু এবং মুসলমান নামে যে দুটো বৃহৎ জনগোষ্ঠী ভারত উপমহাদেশে রয়েছে, তারা কেউ তাদের প্রকৃত ধর্মের উপর প্রতিষ্ঠিত নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা উভয় তাদের ধর্মগ্রন্থ থেকে বহুদূরে অবস্থান করছে। অথচ এই কোরআন 81 নম্বর সূরা আত-তাকবীর এর আয়াত নম্বর 27, এখানে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের উপদেশের গ্রন্থ হচ্ছে এই কোরআন। তো মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এরা আজকাল অন্যায়ের পক্ষ নিয়েছে। তারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারা ঘোষণা দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, কিন্তু এই মুসলমান সমাজের শিয়া, সুন্নি, সালাফিদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা কেউ শিরিকি গণতন্ত্র মেনে চলেছে, কুফরি গণতন্ত্র মেনে চলেছে, রাজতন্ত্র মেনে চলেছে, সমাজতন্ত্র মেনে চলেছে, মোল্লাতন্ত্র মেনে চলেছে। এরা কেউ রব্বানি তন্ত্র মানতে রাজি নয়, যেখানে রক্তপাত ঘটানো নিষেধ। তো বাস্তবে পাশ্চাত্যের হুকুম, আইন কানুন, সংস্কৃতি এবং জীবন ব্যবস্থা এরা মানছে। হিন্দুরাও একই আইন কানুন, জীবন ব্যবস্থা ও সংস্কৃতি মেনে চলেছে। তাহলে এই উভয় শ্রেণীর মধ্যে যুদ্ধের কোনো আলাদা তাৎপর্য থাকে কি? একটু চিন্তা করে দেখুন। এর বাইরে মুসলিম সমাজের মধ্যে কিছু লোক আছেন যারা আন্দোলন করে এই রব্বানি তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। আবার কিছু সংখ্যক হিন্দুদের মাঝে রয়েছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য ইসকনের সদস্যরা এবং আরএসএস। এরা চাচ্ছে কি মুসলমান, শিয়া, সুন্নিদেরকে যেখানে পাচ্ছে সুযোগ পেলে তাদেরকে মেরেও ফেলে দিচ্ছে। আর এরাই মূলত ভারত উপমহাদেশের মানুষের মাঝে এই ধর্মজীবীদের হাতে করে বিদ্বেষ পোষণ এবং বিস্তার করে চলেছে। আর এরাই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং হত্যাকাণ্ড ঘটায়, কখনো রর মাধ্যম দিয়ে, কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে সাথে নিয়ে, কখনো ইসকনকে সাথে নিয়ে। আবার ভারতে ওই হিন্দুত্ববাদীরা, ওই ইসকন যে কোনো ইস্যু পেলেই শিয়া, সুন্নি, সালাফি নিধনে মেতে ওঠে। গরুর মাংস খাওয়া নিয়ে তারা সোচ্চার। যদি মুসলিমদের কাউকে দেখে মেরে ফেলে দেয়। তারা উভয় পক্ষ সোশ্যাল মিডিয়ার পারস্পরিক গালাগালি চালিয়ে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দের এই যুদ্ধের সারা ভারতের যে একটি কনসেপ্ট, এই যুদ্ধে যারা সত্যের পক্ষ নেবে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের নেতারা বলছে তারা আল্লাহ তাআলা সাহায্য পাবে, আর যারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে তারা ধ্বংস হবে। তাদের ধর্মবিশ্বাস ইসলাম হোক বা যাই হোক না কেন, তাদের গজওয়া হিন্দ করতেই হবে এবং হাদিস বাঁচাতে হবে। 1400 বছর পূর্বের যে ভবিষ্যৎবাণী গজওয়া হিন্দের নামে, সেটি বাঁচানোর জন্য জান দিতে হবে। কোরআন কিন্তু বলছে না। কোরআন বলছে রক্তপাত ঘটানো যাবে না। এবং এদের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যারা নেতা রয়েছে, ভারতীয় উপমহাদেশের মুসলমান নেতারা কি বলছে শিয়া, সুন্নি, সালাফিদের, যে অমুসলিমদের সাথে যুদ্ধ করতে হবে এবং মনে রাখবে মুসলমানদের বিজয় হবে। যেমনটি আজ আমেরিকা চলে গেছে আফগানিস্তান ধ্বংস করে দিয়ে এবং তালেবান বলছে আমরা বিজয় লাভ করেছি। এগুলি হাস্যকর। লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে, যা এই তালেবানদের কারণে মরতে হয়েছে এই মুসলমান সুন্নিদের আফগানিস্তানে, আর আজ তারা বলছে বিজয় লাভ করেছে। এবং এরাই বলছে যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে এবং যোদ্ধাদেরকে আল্লাহ সফলতা দান করবেন। আর এই যুদ্ধ হচ্ছে বরকতময় যুদ্ধ। এখান থেকে যুদ্ধ শেষে জয়লাভ করার পরে সিরিয়াতে আসবে ঈসা রাসূল।
সব কোরআন বিরোধী কনসেপ্ট। আবার জেরুজালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে, সেখানের যাবতীয় সম্পদ ছিনতাই করে নেবে। ওই সময় ভারত জেরুজালেমের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। এই কথাগুলি আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ 1235 হিজরির কথা, যা আজ আমরা শুনতে পাচ্ছি, যেগুলি টোটালি রং এবং কোরআন বিরোধী কনসেপ্ট। এই গজওয়া হিন্দ নিয়ে কোরআনে কোথাও একটা আয়াত নেই, কিন্তু আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ 1235 লিখে গেছেন। আবার সুলতান মাহমুদের ভারত আক্রমণ, এটিও যদি পড়া হয় সেখানেও রয়েছে। আবার যদি অখণ্ড ভারত এই বইটি পড়া হয় সেখানেও গজওয়া হিন্দ রয়েছে, সুনানে নাসাইতে রয়েছে। এবং ধর্মজীবী করে যারা খাচ্ছে তাদের মুখে এই সমস্ত বাণী, তাদের নিজস্ব মতবাদ আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে শুনতে হচ্ছে। কোরআন কোনোদিন গজওয়া হিন্দের ব্যাপারে কোনো কথা বলে না, যুদ্ধের কোনো কথা বলে না। কোরআন আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল রিবাখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এমন তথ্য দেয়। 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 281 আয়াতগুলি আমরা পড়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে রক্তপাতের দিকে যাওয়ার থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আমরা যেন যতদিন বেঁচে থাকি নিজেরা ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ যেন আমরা না করি। যে কথাটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আসুন আমরা আমাদের মধ্যে যারা শিয়া সুন্নি সালাফিদের মধ্যে যারা ইবলিস এবং শয়তানের তাগুত যে বিধান, সেই বিধানকে প্রয়োগ এবং প্রমোট করে চলেছে, প্রিচিং করে চলেছে, এদেরকে বয়কট করি, নইলে দোজকের কিনারায় দাঁড় করিয়ে ছাড়বে এরা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।